ঠাকুরের জন্য নিয়ে যাও। বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করে দিব, তার আগে বলে নি বন্ধুরা শুভ সকাল। তো সকালের জন্য বন্ধুরা ওই যে একটু 5 মিশালে খিচুড়িটা হবে আর কি, যেটা বলে লেডা খিচুড়ি, আমাদের ভাষায় আমরা বলি আর কি লেডা খিচুড়ি। তো সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, এখনও ধোয়া হয়নি বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি এইভাবে কেটে নিই, শীতের দিনে আর বারান্দা বসে কাটতে পারি না, তো ওই জন্য এইভাবে কেটে নিই। এবার এদিকে দাদুভাই খিচুড়িটা হচ্ছে, আর এদিকে চনার ডালটাও আমি সিদ্ধ করে রেখেছি। এ নিয়ে সকালটা আরম্ভ হয়ে গেল আর কি। বন্ধুরা কী কী দিচ্ছি, এই যে চিনি গুঁড়া চাউল আছে, মসুরির ডাল আছে, মুগ ডাল আছে, একটু মাসকলাইয়ের ডাল আছে, সাথে সোনার ডালটা সিদ্ধ করে রেখেছি, আর এই সবজিগুলো আছে, সব গুছিয়ে একসাথে গুছিয়ে নিই। এই তো বন্ধুরা ডাল ঝাল সবে ধুয়ে নিয়েছি, তরকারি সবে ধুয়ে নিয়েছি। এখানে নুন, হলুদ, চিনি, আদা আর একটু লঙ্কাটা একটু সামান্য করে দিলাম আর কি। এগুলোকে ভালোভাবে মেখে নেব, আর এদিকে পোড়নটা করে নেব। এখানে গোটা লঙ্কা, 5 ফোড়ন আর এলাচি আছে, তেজপাতা দেব। ফোড়নটা ফুটে উঠছে, সব কিছু একসাথে সেদ্ধ নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কষানোটা হয়ে গেলে এবার গরম জলটা ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে হইতে থাকুক। এবার ধনিয়া পাতা আর জিরা ধনিয়ার টালা গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দিছি। এটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। এবার ধনিয়া জিরার টালা গুঁড়াটা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে ওই যে লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম, এবার আমি নেড়ে ছেড়ে চলুন না বন্ধুরা খেতে যাই। ব্যাস হয়ে গেল, আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্নাতে। দুপুরবেলা রান্নাটা হবে কি বন্ধুরা, পালং শাক হবে। পালং শাকের জন্য আলুটা এখানে কেটে রেখেছি, পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর বোয়াল মাছ হবে, ডালটা আগে রেডি হয়ে গেছে। বোয়াল মাছটা কেটে নিয়ে আসি, আর এদিকে মশলাটা পিষে নিচ্ছি। এই যে মশলাটা পিষে নিচ্ছি এখানে বন্ধুরা। এই তো বন্ধুরা মশলাটা পিষে এখানে নিয়ে আসলাম। এবার আলুতে একটু নুন হলুদ মেখে মেথিয়ে তেজপাতা ফোড়ন করে আলুগুলা ছেড়ে দিব। আলুগুলো ছেড়ে দিয়ে আমি মাছটা কেটে নিয়ে আসবো আর কি, ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে যাক। এই তো বন্ধু আলুগুলো ভাজা হয়ে আসছে, আলুগুলো এখন তুলে নেব, পালং শাকের উপরে রেখে দিব। পালং শাকগুলো একটু কষলে নিয়েছি আমি, আর সিদ্ধ করা পালং শাক তো একটু কষলে নিয়েছি, দেখতে সুন্দর দেখা যাবে। আলুগুলো বন্ধুরা আর একটু ভাজা হোক। এ ফাঁকে আমি আরেকটা কাজ করি, যে ওই যে পালং শাকের ভিতরে একটু ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব, হালকা একটু চিনি দেবো, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই দিতে পারেন। লঙ্কার গুঁড়া আর হলুদ, ব্যাস। পালং শাকে দিয়ে দিলাম। এবার মাথাগুলো ওই তেলে ভেজে দিই। বোয়াল মাছের মাথা তো ফুটবে বন্ধুরা। এবার সব মিলানো পালং শাকটা একসাথে ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এর ফাঁকে ওই যে একটু পাউরুটির ডোটা করে নিলাম আর কি, বিকেলবেলা চায়ের সাথে খাবো, ওই জন্য আর কি। বন্ধুরা রান্না করবো বোয়াল মাছটা। তো বোয়াল মাছটা নিয়ে নিলাম। বোয়াল মাছের সাথে বন্ধুরা এই যে দেখুন জিরা ধনিয়া আর আদা বাটাটা নিয়ে নিলাম আর কি, একটা তেজপাতা দিয়ে দিলাম। আপনারা সরষের তেল দিয়ে, আমি কিন্তু ওই যে সানরাইজ তেলটা দিচ্ছি আর কি, কারণ আমি সরষের তেল খাইতে পারি না, এটা বারবারে বলি। আর কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এর বেশি আর লাগবে না। এবার এখানে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়াটা একটু সামান্য কমিয়ে দিলাম আর কি লঙ্কার গুঁড়াটা, কারণ হচ্ছে লঙ্কাগুলোর না ঝাল বেশি, আমরা আবার ঝাল এত বেশি খাই না, তো ওই জন্য আর কি। এর ভালোভাবে মেখে নিই। এই তো বন্ধুরা মাছটা সম্পূর্ণ ভালোভাবে মেখে নিয়েছি। বোয়াল মাছ তো, বোয়াল মাছটা না যত ভালো করে মাখানো হয় ততই টেস্ট হয়। আর এখানে একটু মেথি ফোড়ন দিয়ে দিব, 2 হাতের প্রয়োজন, 2 হাত না হলে হবে না বন্ধুরা। তো বন্ধুরা এই তো মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়নটা ফুটে উঠছে, এবার মাছগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম, দেখাইতে পারলাম কিনা জানি না। দেখেন তো বন্ধুরা মাছগুলো ঢালার সময় কিন্তু আপনাদের দেখাইতে পারিনি। তো এবার একটা উল্টানি দিই, উল্টানি দেওয়াটা তো দেখাইতে পারবো। তো এই তো বন্ধুরা জলের সাথে কাঁচা লঙ্কাটাও ছেড়ে দিলাম আর কি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে হবে, বোয়াল মাছ তো একটু যতটা আস্তে আস্তে হবে স্বাদটাও কিন্তু তত বাড়বে। আপনারা কীভাবে রান্না করেন বন্ধুরা সেটা জানাবেন।
এবার ঢাকাটা উঠিয়ে ধনিয়া পাতাটা দেব। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকাটা উঠিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা। এবার দেখুন তো বন্ধুরা রান্না হওয়ার পরে কেমন লাগতেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে। আজকে একটু কমে রান্না আছে, যেমন আজকে পালং শাক হয়েছে, ডাল হয়েছে আর বোয়াল মাছটা রান্না হয়েছে। তো এ নিয়ে বন্ধুরা আজকে রান্না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সবাইকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। পাউরুটিটা কেমন হয়েছে আগে দেখি। এই তো বন্ধুরা পাউরুটিটা হয়ে গেছে। এবার চার দরকার, চাটা হলে সন্ধ্যাবেলা খেয়ে নেব। এবার দেখুন তো বন্ধুরা আমি পাউরুটি বানাইতে পারি কিনা। কত সুন্দর হয়েছে না, একটা নরম তুলতুলে হয়ে গেছে। এটা সন্ধ্যের সময় চা দিয়ে খাই। আপনারাও চলে আসুন। নমস্কার বন্ধুরা। চাও মামনি বসিয়ে দিল।